মামা হাকিম, হাকিম খেলতে যাবি না? মামা দাঁড়া, একটু আসতেছি। মামা দাঁড়া 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 মামা, বল আনছিস? মামা তুই রেডি? হ্যাঁ মামা। তো শেষ, যাই বাড়ি যাই, আমার বাড়ি যাই। হ্যাঁ আচ্ছা, কালকে দিয়ে হবে না। এখন আসবো না, হ্যালো মামা, কই আসবি না? আসতেছিস কই মামা? বাজারে মামা, নদীর ঘাটে আয়। এই যে নদীর ঘাটে আসি, আয়। অবস্থা শুনবি তাহলে শোন। কি খাইবে? বাসায় কালকে বাসায় শোন, সবই তো শুনলি বুঝছিস। আমার তো ঢাকা চলে যাওয়া লাগবে, তুই থাক তাহলে বুঝছিস মামা। আবার সামনে বার দেখা হবে। আচ্ছা থাক বাবা, যা তুই ভালো থাকিস। আচ্ছা, আর মাঝে মাঝে ছুটিতে আসিস। চলে যাবো, কষ্ট বুঝতেছে। যা, প্রত্যেকটা ছেলের জীবনে একটা গল্প থাকে, যেমন আমারও একটা গল্প ছিল। তবে এই গল্পটা আজকে শেষ হয়ে গেল। তবে এই শহরের মানুষগুলা, কাছের বন্ধুগুলা, বিশেষ করে বন্ধুগুলা, এদেরকে আমি বলতে পারবো না। এরা ছিল ছায়ার মতন আমার পাশে। ফিরবো আবার এই শহরে, যে নুনের টাকার মালিক হবো, সেদিন ফিরে আবার সেই পুরনো স্বপ্নগুলাকে পূরণ করবো। অপেক্ষায় রইলাম কবে সফলতার দেখা পাবো। শখ আহ্লাদ ইচ্ছাগুলা মাটি চাপা দিয়ে চলে দিতে হচ্ছে। তবে আসবো আবার, অপেক্ষায় রইলাম সফলতার। আসলে প্রত্যেকটা ছেলের জীবনে এমনই হয়, অনেক স্বপ্ন থাকে, তবে এইগুলার পূরণ হয় না। ফ্যামিলির চাপে, ফ্যামিলির হাল ধরার জন্য আসলে এই স্বপ্নগুলা মাটি চাপাই বের হয়ে যায়। ফ্যামিলির পিছনে ছুটতে ছুটতে ছেলেদের স্বপ্ন কবেই যে শেষ হয়ে যায়। তারপর আর কি, এইভাবে আমার গল্পটাও, স্বপ্নটাও শেষ হয়ে গেল। Kışın o bir